বিগ ব্রেকিং, হাইলাকান্দি অলইছড়ার স্কুল পড়ুয়া মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের পর্দা ফাঁস করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ আরও দুজনকে গ্রেফতার করায় এই হত্যাকাণ্ডে মোট 5 জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে হাইলাকান্দি পুলিশ। বিদ্যুতের বিলে নাজেহাল, ঘন ঘন লোডশেডিং আর বাড়তে থাকা বিদ্যুতের বিলের সমস্যায় অতিষ্ঠ। এবার সমাধান একটাই, সূর্যপর্ণা সলিউশন। নিজের বাড়ির ছাদে বসান সোলার প্যানেল আর কমান বিদ্যুৎ বিলের 90% পর্যন্ত। বিদ্যুতের বাড়তি খরচ আর লোডশেডিং এর দুশ্চিন্তা থেকে পান অনেকটাই মুক্তি। সরকারি নিয়ম অনুযায়ী প্রাপ্ত ভর্তুকির সুবিধা, সম্পূর্ণ ডকুমেন্টেশন, বিদ্যুৎ দফতরের প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া এবং কোর্ট এগ্রিমেন্টে থাকছে পূর্ণ সহায়তা। শুধু তাই নয়, থাকছে 1 বছরের ফ্রি ইন্স্যুরেন্স ও ফায়ার এক্সটিংগুইশার। সূর্যপর্ণা সলিউশন, বিল্ড গ্রিন। আমাদের সঙ্গে যোগাযোগ করুন 8876087050 অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে। সূর্যপর্ণা সলিউশনস, বিল্ড গ্রিন। সেই সঙ্গে এই নৃশংস খুনের পেছনে মোটিভ কি ছিল, কারা ছিল এর পেছনে, সেটাও খোলাসা করেছেন হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা। এসএসপি জানিয়েছেন, ঘটনার মূলে ছিল দুজন, অপু মালাকার ও রাজদীপ দাস ওরফে মনো। জেরার মুখে এই অপু এবং রাজদীপ পুলিশকে জানিয়েছে বা তারা দাবি করেছে তারা দুজনেই ছিল ওই ভিকটিমের বয়ফ্রেন্ড। এই ত্রিকোণ প্রেমের জেরে অপু ও রাজদীপের মধ্যে প্রচণ্ড বচসা হয়। এদিকে স্কুল পড়ুয়া মেয়েটিও তাদের দুজনের সঙ্গেই যোগাযোগে ছিল, এমনকি যোগাযোগে ছিল সেই অভিশপ্ত রাতেও। এদিকে অপু ও রাজদীপ সিদ্ধান্ত নেয় যে মেয়েটিকে তারা উচিত শিক্ষা দেবে, আর এই উচিত শিক্ষা দেবার পরিকল্পনায় তারা তাদের বন্ধু ধীরাজ দাস, প্রসেনজিৎ মালাকার ও জয়দীপ রিকেও এই পরিকল্পনায় সামিল করে নেয়। অপু ও রাজদীপরা জানতো ওই দিন ওই সময় মেয়েটির ঘরে কেউ নেই বা থাকবে না। তারা জেনে শুনেই সেখানে যায়। মেয়েটিকে শারীরিক হেনস্থার পাশাপাশি মারধর শুরু করে। জেরার মুখে অভিযুক্তরা কবুল করেছে একসময় রাগের বশে মেয়েটির রান্নাঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়েই প্রহার করেছে তারা, আর আহত অবস্থায় মেয়েটির ওপর যৌন নির্যাতনও চালানো হয়েছে বলে তারা কবুল করেছে। সব মিলিয়ে দেখা গেল জেলা পুলিশ সুপার অমিতাভ সিনহার নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি ঘটনার মাত্র 72 ঘন্টার মধ্যেই ক্র্যাক করে ফেলল নৃশংস হত্যাকাণ্ডের রহস্য। এবারে প্রশ্ন হলো, কিভাবে ধরা পড়ল অভিযুক্তরা? বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি, মৃত মেয়েটি যে মোবাইল ব্যবহার করে দোষীদের সঙ্গে যোগাযোগে ছিল, খুনের পর সেই মোবাইল ও তার সিম টিম এসব ভেঙে চলে গিয়েছিল অপু রাজদীপরা। পুলিশ সেই ভাঙা মোবাইলের সূত্র ও কল লগ রিভাইভ করেই সন্ধান পায় যে কার সঙ্গে কখন শেষ কথা হয়েছিল ওই মেয়েটির। ব্যাস, এরপরই তো ফাঁদ পেতে একের পর এক ধরা পড়ে। যাই হোক, এবারে আমরা শুনি আজ কি বলছেন পুলিশ সুপার অমিতাভ সিনহা। কন্টিনিউইং দ্য ইনভেস্টিগেশন অফ দিস কেস, আপনাদেরকে জানেন যেহেতু কাঠেশ্বর ইনসিডেন্ট হয়েছে আলোইছড়া পার্ট 4। Continuing the investigation of the case, we have made 2 more arrests today, are taking the total to 5, and now we know who are the people who are involved in this, and the exact details of the case, the motive of the assault, sexual assault and murder of the minor girl child. So that we are now clear, and we are investigating into the case, and we hope that justice will be given to the victim. What is the reason? Reason to Holgoi যে দুজন বয়ফ্রেন্ড আসলে তেখেতৰ, that is what they are alleging, because we do not know the victim's side of the story. They say that they were in a relationship with her, আৰু তাৰ পৰা সিহঁতৰ নিজৰ মাজত দুজনৰ কাজিয়া হয়, and subsequently they decide that to teach her a lesson. So with that purpose they entered into the house, knowing fully well that no one was present in the house except the victim. সেনেকাকে ঘৰত সোমালে আৰু ভিক্টিমৰ লগত যোগাযোগতে আছিলে just before the incident. ঘৰত সোমালে, ঘৰত সোমাই পেলাই the so-called people who are having a relationship with her along with their friends assaulted her. বেয়াকে মাৰধৰ কৰিলে আৰু তাৰ ঘৰৰ ভিতৰৰ যিখিনি বস্তু আছিলে, the brick and kitchen implement was used to
murderer to first physically assault her. যেতিয়া তেখেত ইনজিয়ৰ্ড হৈছে তেখেতৰ লগত sexual assault হৈছে and subsequently she was finished. She was murdered. নাম যিসকলে এই গোটেই ঘটনাটোত লিড লৈছে, ওৱান ইজ অপু মালাকাৰ, দ্য ছেকেণ্ড ইজ মনোজ দাস এলিয়াছ ৰাজদীপ। এই দুজনে মেইন লিড লৈছে বস্তুটোত। দে ৱেৰ একম্পেনিড বাই দেয়াৰ ফ্ৰেণ্ডছ ধীৰাজ দাস, তাৰপিছত পিংকু, প্ৰসেনজিৎ মালাকাৰ এলিয়াছ পিংকু আৰু জয়দীপ্ৰী। এই তিনিজন একম্পেনি কৰিছে এই দুজনক, দ্য মেইন টু, অপু মালাকাৰ আৰু ৰাজদীপ দাস। আমি এতিয়ালৈকে যিটো তদন্ত হৈছে তাত নাভাবোঁ যে আৰু কোনোবা জড়িত আছে। আমাৰ এতিয়ালৈকে তদন্তত আমি যিখিনি মানুহ ধৰিছোঁ সিহঁতৰ যিখিনি ষ্টেটমেণ্ট, আমি ভাবোঁ যে দিছ 5 of them have done. আপনাদের আস্থা ও ভরসাকে সঙ্গী করে গৌরবের 10 বছরের শ্রীমা মেডিকোস আপনার শহরে সুপার স্পেশালিটি থেকে শুরু করে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সেরা ঠিকানা এখন শ্রীমা মেডিকোস, তারাপুর শিববাড়ি রোড, শিলচর। এখানে সুপার স্পেশালিটি বিভাগে রোগী দেখছেন ডক্টর তীর্থঙ্কর রায় ডিএম কার্ডিওলজি, ডক্টর দিব্যজ্যোতি শর্মা ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজি, ডক্টর দৈপায়ন দেব ডিএম এন্ডোক্রিনোলজি, ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিজম, ডক্টর পঙ্কজ কান্তি দে এমসিএইচ ইউরোলজি অ্যান্ড এন্ড্রোলজি, ডক্টর দেবারুণ চৌধুরী ডিএনবি নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জন ডক্টর অংশুমান দত্ত এবং মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ ঘোষ। মেডিসিন বিভাগে রোগী দেখছেন ডক্টর ভাস্কর কান্তিনাথ, ডক্টর সুশ্বেতা চক্রবর্তী, ডক্টর জে.আর. চৌধুরী। চাইল্ড স্পেশালিস্ট ডক্টর প্রিয়াঙ্কা দেব, জেনারেল সার্জন ডক্টর নিকিতা কর্মকার, স্কিন স্পেশালিস্ট ডক্টর অরূপ পাল, ডক্টর দর্শনা পাটুয়া পাল, গাইনোকোলজি স্পেশালিস্ট ডক্টর প্রিয়ালী নাথ, ডক্টর যশোধরা রায়। ডাক্তার দেখাতে আজই যোগাযোগ করুন 038422683111, 9435070359 এবং 8638814614 নম্বরে। এদিকে ঘটনার পর তদন্তে গিয়ে প্রথম থেকেই পুলিশের সন্দেহ হচ্ছিল কেন? কারণ মেয়েটির ঘর যেখানে বা যেখানে খুনটি হয়েছে এর আশেপাশে মেয়েটির আত্মীয় স্বজনেরা থাকেন। ওই দিন ছিল, ঘটনার দিন ছিল মেয়েটির আপন ঠাকুমার মৎস্যস্পর্শ। ফলে মেয়েটির সঙ্গে যদি বাদানুবাদ বা ঝগড়া হয়ে থাকে, হল্লা চিৎকার হয়ে থাকে, তাহলে আশেপাশের মানুষগুলো শুনতো। পুলিশের সন্দেহ এখান থেকেই শুরু হয় যে খুনিরা ছিল সেই ভিকটিমের পূর্ব পরিচিত। বার্তালিপির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।